তবুও খেয়াল করে দেখিও আম্বিয়া, অন্য পরে কথা নাই। তোমার আম্বিয়া হবার শেষায় রাজ রানী কেন স্যার? আমার সে একই কথা, মানুষ আদালতে কই আর নয় যে ভাবিবার পায় নতুন নতুন গুলো রানীর খবরটাই দেখে আম্বিয়ায় কুশপটে বসায় তোমার সে রাজ সিংহাসনে। শোনো হে রুজুদ্দিন, মানুষ এমন এক সৃষ্টি ছাড়া জীব উহার অন্তর কেহ পারে না এই করিতে জরি। জগৎ নিন্দুক বলিয়া আব্বাসের দুর্নাম আছে, কেন বুঝ কথা আছে? তোমার কি মনে খায় জানিবার চাও? কেমন বুঝা? কাগরে কবার পায় মানুষের মন কখন কি চায়, এই আছে এক চিন্তা একভাবে করিয়া ধারণ। সময় শেষে এই যদি তার চিন্তা দেখা যায়। আব্বাস, আব্বাস, নয় নয় নয়, তোমার তোমার পরীক্ষা হয় আমার নিশ্চয়। পরীক্ষা কি প্রয়োজন ভাই? তোমার এই কথায় একসাথে আসো আর দুই ভাই আসো। তোমার তো অজানা নাই অন্তরে আমার এই কারণ যাতে পরিবার সিংহাসন। তোমার তো অজানা নাই কত কাল হতে অন্তরে আমার এই অগ্নি জলে কত দিন হতে। অবিশ্বাস তুমি দেখো তোমার চোখে। চোখ মোর ভাঙিয়া সে ভাইরে নিন্দতে। আব্বাস, আব্বাস, কোন কালে কত না অতীত কালে একদিন 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 পূর্ণিমা নয়, মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়। নুরুদ্দিন তখন নিতান্ত চ্যাংড়ায় 8-10 বছরের, মক্তবেতে যায়, খায় দায়, ঘুরিয়া বেড়ায়। নিশীথে সে বাপের বগলে শুতেই সুখে নিদ্রা যায়। কোনো কোনো নিশীথে স্বপন দেখে সে দূর নিরক্ষায়, ধবল বকের ন্যায় তাই উড়ি দূরান্তরে ভাসিয়া বেড়ায়। একদিন ফজর বেলায় মক্তবে যাবে বলি কিতাব গুছায়, হেনকালে বাপতারে ডাক দিয়া কয়, বাপরে নুরুদ্দিন, আইজের এদিন মক্তবে না গেল ভাই, মোর সাথে মাঠে যাবো বাপ। শুনিয়া নুরুদ্দিন দেয় 3 লাখ, আরে মক্তবে না যাও যদি লেখাপড়া ভাব, ওস্তাদের হাত হাতে বাঁচি গেল কাল। মাঠেতে যবে ইচ্ছা ফুর্তি করে, ফুর্তি দিন আমার বাপের আগুতে তাই নাচি নাচি গায়। দোয়ার কারণে বক্তার মাঠেতে আসিয়া পৌঁছায়। মাঠেতে আসিয়া বাপ, আজিও কষ্ট মনে আছে বেটার, কেমন অসীন গলা, সন মজান অন্যকার গলা ধরি কয়, বাপ ইতি আয় কাছে ডাকে বেটাক বলিতে পারবো না রে, তুই নাঙল ঠেলিতে ঠেলিব নাঙল আছে। বাপেও বেটায় আয় বাপ আয়, জোয়ালে বরং তবে জুতে দেওয়া বাবা আর কেমন শোষিত হয় আগুতে শেখাবার, একবার দেখিলে আমি পারিব নিশ্চয়। বড় ফুর্তি, তিলেক দেরিও তার সহ্য না হয়, লাঙল চষিবেও বড় মজাদার বলে মনে হয়। হঠাৎ নুরুদ্দিন দেখিবার পায়, দেখিয়া তার যোগ টাইম হয়ে যায়। দেখিবার পায় বাপ তার নিজ কাঁধে জোয়াল তুলিল। জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল, বলিল, নুরুদ্দিন বেঁচে হইলে কি হয়, কণ্ঠে বলদ বাপ, আজি হাতে লাঙ্গলের নতুন বলদ। আমার নুরুদ্দিন চালিয়ে শোনায়, বাপ জান তুমি কেন, বলদ কোথায়? বলদ তো নাই বাপ, বেশি আর নগদে রাজার খাজানা সত্যি কোনো মতে। অস্থির বলিল, বাপ আয়, বাপ আয়, দাদা হয়ে যায়, কাঁদে না বাপ। শক্ত হাতে নিয়ে লাঙল ধর, তুই মুষ্টি ধরে জোরে দিব চা, জোরে তুই সত্য করে থাকিব কষিয়া, টানি টানি বই যাবো জমিন চষিয়া। আজিও নুরুদ্দিন কষ্ট করি দেখিবার, একখান মরণালে সব তথ্যবাড়ি শকুন তাকায়, নিচে লাঙলের লোহার ফলায়, ধীরে ধীরে মাটি ফাটি যায়, থর করি কাকে মুষ্টি তার হাত খাবি যায়। বাপ উল্টি ধমকায়, বস্তার ছাড়, আবার থামিলে তোর ভাঙিল ঘাড়। আবার নুরুদ্দিন লাঙলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া, আবার জল কালে বাপ চলে জমিন চষিয়া, জমিন চষিয়া চলে বাপ চলে ভাঙিয়া কোমর, অগ্নি ঢালি হয় সূর্য বেলা দুপহর, জল খাবতে বাপ অকস্মাৎ
আর মাটির উপর ঘা হয়ে পড়ে আসে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ। তারপর হঠাৎ মস্তক তুলি নীলক্ষার পানে দৃষ্টি করিয়া স্থাপন, বাপ যান, বাপ মোর, ভাগাড়ে অন্তিম কালে গরুর মতন ডাক ভাঙি উঠিল হাম্বায়। মানুষ মানুষ উঠিল নাকি পশুর ভাষায়। স্তব্ধ মারি শকুন তাকায়, তখন দেখা যায়, তখন নুরহরিণ দেখিবার পায় বাপ নয়তো বলদ গড়ায়। পাও খিচি একবার ধীর আয়া যায়, স্থির দৃষ্টি দূর নিরক্ষায়। চিৎকার তখন করিল উঠিল নুরল, তখন নুরল দিন শুনিল, তখন সে শুনিবার পায় তার নিজের গলা বলিয়া গেছে গরুর হাম্বায়। তখন তার অন্তরে নামিয়া সূর্য অগ্নি ঢালে যায়, হঠাৎ শকুন পরি মাংস করি খায়। কোন কালে, কত না অতীত কালে, একদিন 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 কারো মারফতে স্মরণ করিলে মুই আসি যাও নগদে নগদে। একেলে না বীর হন জঙ্গলে নিষেধে ভাবি। বীর হোক না হয়ে পারো না, ঘোর চিন্তা আসে চাপি অন্তরে পড়ালে। ভাইজান, নারীর অন্তর জানি অন্তরে কি হয় তার সঙ্গে যদি যায় প্রতিফল। শান্তি নিজের বড় সর্বক্ষণ কি হয় করে অন্তর যখন আসিলে বড় অন্তত সধবা নারী সধবাই থাকি, ফিরে যায় ভাগ্যবতী মাটির কবরে। না হাসেন ভাইজান, কাঁপিয়া কাঁপিয়া উঠে মনে পড়া, থাকিয়া থাকিয়া উঠে সম্মত করি। 6 দিন ধরে ঘরে তাই আসি নাই, 6 দিন কোনদিন এত লম্বা থাকি নাই ময়দানে বাড়ি বাইরে। ভাইজান তোমারই সন্ধান। বিমলার দিকে কিছু গন্ডগোল। বিমলার জমিদার মোহন চৌধুরী নিজের সেনাপতি সাজিয়া এবার তার এলাকা বেদখল গ্রাম বন্ধ করিয়ে উঠান। অনেক মানুষ ধরি আগায় চৌধুরী। জয় যদি হয় তার, তবে আছে আর যত চৌধুরী মনতে সাহস ফিরি পাইবে আবার। সুতরাং পয়লায় চৌধুরীকে ঝাড়ে বংশে নাশ করিবার দরকার বুঝি সর্বশক্তি ধরি নুরুল ডিমলার দিকে যায় 6 দিন আগে। বৃক্ষ যদি বড় হয় শিকড় ধরিতে তার সময় তো লাগে, বোঝেন নিশ্চয়। ভাইজান, তোমরা যদি তার সঙ্গ দিকে খান মন তবে এত চিন্তা হইবে না। না গেলে কেন ভাই, সঙ্গে থাকিয়াও সঙ্গদান করিয়া তার পাশে দেখি যাও যাও। আমি জান আমার হাত পাও যদিও বা এই স্থানে রয়, আমার জান নুরুল দিনের সাথে বিমলার ময়দানে হয়। যদি কার হাত পাও কেড়ে গায়ে খায়, হাতে অস্ত্র ধরি পাও যদি না যান সেটা কেন এই স্থানে জবাব নুরুল দিন অন্তরেতে যায় তার কাছে দেবেন সরিয়ে। মুই নারী, ঘরের বাহিরে নাই কিছু না, ঘরের দুনিয়া। জঙ্গ যুদ্ধ রাজনীতি না চাও বুঝিতে, দেখিবার চাও সিম সাম পানসি নাও ভাসিয়া পানিতে। কি করি ভাসিয়া আছে, কি করি পানসি খান কাই গড়িয়া আছে, নারীর বিষয় নয় ভাইজান। তার জন্যে প্রতিধন আছে। তোমার রসিয়া কথা, তোমার ঠাট্টা আমি খালি সকল সময় বড় ঠাট্টা। জান দেবরা বলিয়া মাফ করিলে যাত্রা।
নারী ভাবিয়া পাগল, নারী কান্দিয়া পাগল। জঙ্গে জয় পরাজয় কার যে কখন হয়, কায় কয় জানিয়া বুঝিয়া তবে নারীকে দিবেন বাহে মিশাও অভয়। বিশেষ উচিত কথা আজীবন সকল সময় কইছেন সবাকে আব্বাস। আরে আব্বাস মন্ডল এসে বড় গন্ডগোল। হয় হয় লোকে কয় নারীর চোখের পানি মুক্তা হয়, তবে সে মুক্তার অপচয় করা সঙ্গত না। সেক্ষেত্রে নারীকে বুঝি মিশা কথা কিছু কওয়া যায়, তো শুয়াতে না হয়। আমি আমি না ঠান্ডা মুসিয়া চোখের পানি ঘরে ফিরে যায়। আমার পাগল ভাবি, আরে ডিমলার মোহন চৌধুরী ওয়ার কি জানি যদি পারি ওঠে নুরুলের সাথে। আরে এত করে কোথায় মারিছে কল্লাতে বেশি হয় কি? আরে হয় হয় দুই ভাগ হয় কিসে মোহনের কল্লার ঘর, এইবার ভাঙিয়া পড়া পরিবেশে জমিদার বাড়ির পাথর। আরে ভিটায় বনিয়া দিবে তার শস্য অড়হর। বেশি হয় কি? আরে হোসেন চোখের পানি পৌঁছিতে এই ঘর। আরে নুরন্দিনের লাল নিশান উড়ায় কিষানেরা ঘরে ঘরে টিপলায় কাকি নাই টাকায় পাংশায় আর তার পরিবার দেখিতে না পায়। আরে ওই দূরে দেখা যায় মোর ভাবিজন, তোমার যে প্রতিধন আমার যে দস্ত সেই দস্তের নিশান। গেলাই কত সিদ্ধির পাহাড়, দুনিয়ায় আর কিছু নাই। তোমার সকল শখ নিবেশন করে হবে হবে বাকিটা। তবে তবে আমি অপেক্ষা করছি। তবে নিতান্ত কর্তব্য মনে কর্তব্য অনুরোধে একটি করে বাক্য আজ উচ্চারণ করতেই হচ্ছে। আশা করি তুমি বিস্তৃত হবে না। লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড এবং মিস্টার মরিস দুজনেই উষ্ণ রক্ত সম্পন্ন তরুণ, অপিচ, অবিবাহিত এবং বস্তুত পক্ষে সন্দেহ হয় আপনাকে পছন্দ করি না যখন কঠিন শব্দ ব্যবহার করেন কথা। ব্যক্তি শব্দ যদি কঠিন হয়েই যায় সেটা পাণ্ডিত্য অর্থাৎ বাহাদুরি দেখাবার জন্য নয়। সেটা ব্যাপারটা কিঞ্চিত কি বলে একটুখানি কঠিন বলি। মোটেই কঠিন নয়, দুজনেই ভালো বন্ধু। এটা এমন কোনো জটিল বিষয় নয় যে এ নিয়ে এত কিছু ভাববার আছে। আছে লিসবেথ, আছে, আর সেজন্যই আসেন। আর এমন সময় যখন আমার স্বামী মফস্বল, তাই তবে অন্য কোনো সুযোগের খোঁজে নয়। স্বামী যাতে আহত না হয় আমাকে একান্তে কিছু উপদেশ দিতে, আমি যাতে কোম্পানির উষ্ণ রক্ত সম্পন্ন তরুণদের এমন কিছু প্রশ্রয় না দিয়ে আবার যাতে তারা ভুল বোঝে কিংবা তিক্ততার সৃষ্টি হয়। তিক্ততা আমি তো জানতাম তারা দুজনেই সুখী ও সন্তুষ্ট। হতে পারে তোমার বন্ধুত্বে কোম্পানির কর্তব্য সাধনে সবভাবে সুখী ও সন্তুষ্ট এবং অনুপ্রাণিত নয়। শিশু নাও, বালিকাও নাও, সুন্দরী বটে তুমি। আর এটা প্রশংসা করছি। মহিলার কর্মীতে পুরুষের মস্তিষ্ক তোমার। বলে শুনুন, মহামান্য কোম্পানির সম্মানিত কালেক্টর বাহাদুর, শুনুন তাহলে। ঈশ্বরের অনন্ত কৃপায়, যিশুর দয়ায় যেদিন ইন্ডিয়ায় আমাদের সাম্রাজ্য বিস্তৃত হবে, আমি জানি একদিন হবে, যেদিন ইন্ডিয়ায় দিকে দিকে ব্রিটেনের পতাকা উড়বে, আমি জানি একদিন উড়বে উড়বে। যেদিন ইন্ডিয়ায় কোম্পানির মনোগ্রাম স্মৃতিমাত্র হবে, যেদিন ইন্ডিয়ায় আমাদের এই প্রথম দিবসগুলো স্বপ্ন মনে হবে, স্বপ্ন বলে মনে হবে কোম্পানির এই সংঘ, এই যুদ্ধ, কষ্টসাধ্য এই দিনগুলো, যেদিন ইন্ডিয়ায় ব্রিটেনের রাজদণ্ডধারী রাজপুরুষের কাছে এই সব রূপকথা বলে মনে হবে, যেদিন ইন্ডিয়া মশা, মাছি, জ্বর কিংবা আমাশয় নয়, স্বাস্থ্য, মেয়ে, জল গোলা, গ্রীষ্মে পাখা, সোরাহির জল, শৈলাবাস, গান, ইসলাম, ল্যান্ডো, মশাল যেখান সামান্য উপর গোলাম সহিত ইন্ডিয়াকে অদূর যে ভবিষ্যৎ, যেদিন যেদিন ভূতারা অতুল স্বর্গ বলে মনে হবে আমাদের, সেদিন স্বদেশে আর্কাইভ, লাইব্রেরি, ইন্ডিয়া হাউসে আমি জানি কোনো গবেষক কোম্পানির ডিসপ্যাচ, রিপোর্ট, মেমোস সব পাশে ফেলে রেখে সন্ধান করবে কিছু ব্যক্তিগত চিঠি, দিনপঞ্জি। কার কার
সেই সব মহিলা যারা ঈশ্বর বঞ্চিত দেশে আর কিছু নয়, শুধু ঈশ্বর নির্ভর করে একদিন এসেছিল পিতামাতা ছেড়ে, বধূ হয়ে, প্রিয়া হয়ে এসেছিল একা শ্বেতাঙ্গিনী, একমাত্র পরিচিত পুষ্পরূপে কোম্পানির যুবাদের উঠিতে, তাবুতে। এই শ্বেতাঙ্গিনী রাজনীতি কুর্চিতি নয়, তার হচ্ছে গুরুতর বক্তব্য সাধনের রঙ ছিল ইন্ডিয়ায়। এই শ্বেতাঙ্গিনী ইন্ডিয়া এসে কোম্পানির যুবাদের উদ্ধার করেছে কটুবন্দী কৃষ্ণ কায়া রমণীর আলিঙ্গন কোম্পানির মহামান্য কালেক্টর। এই মহিলারা না এলে প্রবাস স্বদেশ হয়েছিল আপনাদের মতো শত কোম্পানির কর্মচারী প্রবাসী। এরা না এলে এই মহিলারা আপনারা কবেই অভ্যস্ত হয়ে যেতেন বেঙ্গলে সেই যোগ চান্নকের মতো অম্বরী তামাক আর ব্ল্যাক জেনারেল। আপনারা ইন্ডিয়ান হয়ে যেতেন কবেই যদি এই শ্বেতাঙ্গিনী মহিলারা, যদি আমরা ইন্ডিয়ায় প্রবাসী শ্বেতাঙ্গিনী, আমরাই আসলে সাম্রাজ্যের ভিত্তিগুলো। আমাদের এই দেহ আত্মার পরে নির্মিত এই রাজ্যপাট আপনাদের খ্যাতির আড়ালে। আমরা না এলে ইংরেজ মোগল হতো হুকো টেনে, পালকি চড়ে, কথুলি বর্ণের পুত্র জন্ম দিয়ে দিয়ে ইন্ডিয়ান হতো। তাই ইন্ডিয়ান এম্পায়ার হতো না। ইতিহাস আবিষ্কার করবে কথা, ইতিহাস লিখবে কথা, আপনার খুঁজবে বা সুনীতির অনুমতি ইতিহাস নেবে। এভাবে সময় নষ্ট না করে বরং বিদ্রোহ নির্মূল করে ইতিহাস রচনা করুন। নুরুদ্দিনের বুকে আঘাত হানুন। অবিলম্বে